আচ্ছা, আমার দ্বিতীয় জিজ্ঞাসা, আমরা যখন জামাতের সহিত সালাত আদায় করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ একে অপরের মাঝে ফাঁকা জায়গা বন্ধ করা, কিন্তু আমরা যারা ফাঁকা জায়গা বন্ধ করার চেষ্টা করি আর ইমামরা ও বলেন না ফাঁকা বন্ধ করার জন্য, তাদের উভয়ের অবস্থা কি হবে? তাদের অবস্থা নিয়ে আপনি এত চিন্তা করেন না, আপনি সব কাজ করেন, দোয়া করার জন্য তারা এগুলো খুব সুন্নতের উপর চলে আসুন। আলহামদুলিল্লাহ, এটা আপনার সিনসিয়ারিটি আমি উৎসাহিত করছি। বল, এগুলো আমার তো বলি না, বলি না, বলেন, আমার তো ইমামদের বুঝে না, আমার নিয়ে বিপদে নেই তো। আমি আমার নিয়ন্ত্রণে যেসব ওসিলগুলি তো আমি কঠোরভাবে ইনশাআল্লাহ সুন্দরভাবে আলহামদুলিল্লাহ। ইমাম সাহেব রুকু থেকে ওঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা বলার পর মুক্তাদিরা কি বলবে? রব্বানা লাকাল হামদ ওয়া রব্বানা ওয়া লাকাল হামদ। ঠিক আছে, দুইটাই আছে, মোহতারাম। কয়েকদিন আগে এক মসজিদে মাগরিবের নামাজের সময় ইমাম সাহেব বললেন, ফজরের ফরজ নামাজের আগে সুন্নত না পড়তে পারলে সূর্য উদয়ের 13 মিনিট বা 15 মিনিট পর সুন্নত করতে হবে। এইভাবে সময় নির্ধারণ আছে হাদিসে? না। ওই না পারলে, আগে সুন্নত না পড়তে পারলে ইমাম সালাম ফিরে উঠে ওই দিনে ওই দিনে ফজরের সুন্নত করতে পারবেন, অন্য কোন সুন্নত অন্য কিছু শুধু ওই দিনে সুন্নত করতে। আর না পড়ে থাকলে সূর্য ওঠার পরে করবে। প্রাণ প্রিয় সাহেব, আল্লাহ আপনাকে মহব্বত আহাব্বাক আল্লাহ কামা আহাব্বাতানি, আল্লাহ আপনাকে ভালোবাসেন যেমনটা আপনি আমাকে ভালোবাসেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। মেয়েদের খতনা আছে তো, হাদিস আছে, এটা এটা সুদানে পড়ে, এটা আমার দেশে করলে বিপদই। তবে এটা প্রশ্নের ব্যাপারে যে তাগিদ, ওইটা শেখ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমার প্রশ্ন, পরিবার পরিকল্পনা করার কিছু পরিকল্পনা ঠিক মনে করা উচিত। আপনি পরিকল্পনা করবেন না, আপনার পরিবারটা কেমন সুন্দর করবে, কেমন করবেন, পরিকল্পনার সাথে আপনি চলেন না। বুঝছি, ভ্যালেন্টাইন সমর্থন করে কথা বেশি না, ভ্যালেন্টাইন তো আছে কিন্তু ওইভাবে না। এটাই পরিবার পরিকল্পনা মানে যদি এটা করেন যে আমি জন্মের প্রশাসনের নামে দিব, মানে না নিব দুইজন, আমরা দুজন করে যাবো, দুজন থাকবে, তার জন্ম হয় না, জন্মের কোটার জন্য নেবে, আর একটু তারও মাইনাস আর তো একজন নেই না। এই ধরনের চিন্তা করবেন। আল্লাহ তাআলা আপনাকে সন্তান দিবেন, আল্লাহ খায়ের বরকত দিবেন। তবে এটা করতে পারেন, একটা শিশু সন্তান মাত্র হয়েছে, এর তো হক আছে অন্তত 2 বছর দুধ খাওয়া। এই 2 বছর পর্যন্ত যদি আপনি সিনসিয়ার থাকেন যে সে কি কয় না করবো, তাহলে এটা শরীরে যায়, এতটুকু আপনার করতেই পারেন। কিংবা ঘরে রুজি রোজগার এগুলি টানাটানি আছে, একটু সাবধানে চললেন, ঠিক আছে, শরীরে না যায় না, হাদিস এটা নিষেধ করা। কিন্তু কৃত্রিম অবস্থা যেগুলি, এর থেকে দূরে থাকে, পরিকল্পনা তো করবে যাতে পরিবার সুন্দর চলে, ভালো। ইসলামের নিয়ম অনুযায়ী, আচ্ছা এটা বই আছে, এটা হাদিস আছে, নিয়ম অনুযায়ী সংস্কৃত যুগের লাইব্রেরি করা, এগুলির বই পাবেন, বই তারা শুনে পাবেন। আমি একটি চাকরির জন্য হোয়াইট হাউসের চেষ্টা করছি, যে মালিক একজন ভিন্ন ধর্মের, সেক্ষেত্রে আমার জন্য চাকরিটা কি হালাল? অবশ্যই হালাল। ইহুদি খ্রিস্টান হিন্দু, আপনার চাকরিটা কি নফসি যদি হালাল হয়, তাহলে মালিককে এটা দেখার বিষয় নয়, বরং ওই
আপনাদের বেশি দখল করা হবে। আসসালামু আলাইকুম। এটা তো এরকম না যে লন্ডনে মেয়ে লোক নিয়ে বসে হ্যাঁ পিছনে নামাজ পড়া যায় আজকে অভিষেক খারে করে পিছনে বলে মহিলাদের ইয়ে করছে ইমাম বানাইছে আর পিছনে লোকেরা নামাজ পড়তেছে সঙ্গে দেখলাম এবার লন্ডন গিয়ে চারবার খবর কোথায় তারা এগুলি টেলিভিশন বলছে তোমার দিনকে তামাকা মানুষ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আল্লাহ আপনাকে নেক খায়ের দান করুন। আপনাকেও আমিন আমিন। আপনাদের সবাইকে আমিন। আমি জেনা ব্যবসার সম্পর্কে জানতে চাই, যদি কোনো ব্যক্তি একদিন মেয়ের সাথে অবিবাহিত মেয়ের বছর ইচ্ছা অথবা যোগ করে বিচার করে তার কি সাদা হইবে? সাদা তবে এটা আর বলা বলে কেউ করে ফেলে তাড়াতাড়ি তাড়াতাড়ি কি করবে? তওবা করবে, কারো কাছে বলারও প্রয়োজন নেই, প্রচারের প্রয়োজন নেই। তওবা করবে, ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে। যদি লজ্জিত হয়, ভয় পায়, ইল্লা মান তাবা আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যদি কোনো সন্তান এসে যায় জিনা করার কারণে, যদি কোনো সন্তান এসে যায় আর ওই সন্তানকে কৌশলে ছেলে মেয়ে মেরে ফেলে, কৌশলে, তবে তার কি সাজা হইবে? মানুষ খুন করার সাজা এরকম করা মানে কি? কৌশলের জন্য দেবী করে আপনি খুবই নবুদ্দিল্লাহ কঠোর শাস্তি। ওই সকল জেনাকারী ব্যক্তি দয় কোন উপায়ে আল্লাহর পথে আসতে পারে, অবশ্যই পারে, তবা করলে আসতে পারে। তোমাদের দিনের ভাই আমাদেরও বলছে তাদেরকে কি করো, ইনক্লুড করো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাফসীরুল কোরআন সম্পর্কে অনেক আলেম বলেছে এর অর্থ ব্যাখ্যা ভুল। আপনার দৃষ্টিতে কি? আমার দৃষ্টিতে আমি তো পাইলাম, কারণ যে আলেমের কাছে তারা কিন্তু দেখে দেন কোন জায়গায় ভুল, কোন জায়গায় কি আছে। তবে ভুল সবাই করে, ভুল সবাই করে। ভুল খাপ্তা যত তফসিল আছে এমনি কাছিল আমার দৃষ্টিতে আপত্তিকর কথা বলছে, কোরআনের মধ্যে দিয়েও বলছে তাফসীরুল কোরআন যে আমি এখন আগে এক করতেছি এখন এক কথা, এরকম কোন সবাই করে। ওই ভুল না, কোন রকম খাপ্তা যে বেটায় লেখে সেই তো ভুল করে, যে লেখে না সে কি ভুল করে? লেখেই না, ভুল করে। আচ্ছা যে কাজ লক্ষ্য করেন না, আমি এই কাজটা দিই। আমরা জুমার সালাত সৌদি আরবে 3 ঘন্টা আগে আদায় করি, তাহলে ঈদের নামাজ, রোজা পালন এগুলো কেন 2 ঘন্টা পরে করি? 2 দিন পরে না? কি কিছু বলি নীতিটা জেনে নেন। তাখতালিফুল আহকাম বিখতিলাফিল আহওয়াল, অবস্থা, স্থান, কাল, পাত্রের কারণে হুকুম পরিবর্তন হয়ে যায়। ঠিক আছে? ঘরে 4 রাকাত নামাজ, সফরে কয় রাকাত? 2 রাকাত। হুকুম পরিবর্তন হয়ে গেল, এই জন্য হয়। এখন আপনি কোন বিষয়টা জানতে চাইছেন? আচ্ছা এখন ইয়ে করুন, আপনি একটু যাবেন। ইনি হলেন, আপনি একটু দাঁড়ান, ইনি ব্রাহ্মণের মেয়ে, ইনি মুসলমান হয়েছেন আমার বড় ভাই হাতে। বড় ভাই মারা গেছেন 1 দশকের বেশি। বড় ভাই মারা গেছেন, মাশাআল্লাহ। উনি মাস্টার্স, উনি এমএ ছিলেন, এমএড ছিলেন, কিন্তু জীবনে কোনো সময় প্যান্ট শার্ট করেননি। দেখলে একবারে মৌলবী ছিলেন। তো ওনার হাতে মুসলমান, উনি ভালো দায়ী ছিলেন, দিনের খুব কাজ করতেন, ডেভোটেড ছিলেন। তবে আমার একটু পেয়েছে একবারে কথায় কথা কিন করি আমার বাবা মায় আমার সঙ্গে তুমি ওরে এত ভালো খাই খুব মার খেয়েছিল। আল্লাহ তাকে জান্নাত নসিব করুন।
শত্রু মনে করে ফিটাই নাই, আমার ভালো করার জন্য। বিশেষ করে কোনো কোনো বিষয় তিনি একটা স্কুল অফ থটকে সমর্থন করতেন। আমি তখন পরে আসি স্কুলে, তখন আমি এটা দিতেছি বইলেই উনি আক্রমণ মায়ের তুমি তরকারি আমাদের অনেকটা। যাই হোক, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। ইসলামের জন্য ডেভোটেড ছিল, একবারই ভালো ছিল। আর উনি আমার দাওয়াত করে এই মহিলা আজকে দেখি কেমন আমার ওয়াইফ চিনতে পারেন, এখন নামতেছি। যাই আলহামদুলিল্লাহ, আমি তাকে টেস্ট করছি, দেখলাম তো ভালোই মুসলমান, ওই যে ব্রাহ্মণের মেয়ে, আলহামদুলিল্লাহ। এই মেয়েটারও টেস্ট করলাম, দেখলাম মাশাআল্লাহ ইসলাম প্রতি তার আগ্রহ। তার দুটা ছেলে আছে, এক ছেলে 14 বছর, 12 বছর, 15 বছর। এই দুই ছেলে মুসলমান বানাবে, সে রাজশাহীতে, তো আমি গিয়ে নিয়ে আসবো ওই দুটারও। এখন তাদেরকে আমি তালকিন করে দেই। আপনি বলেন আশহাদু আল্লা ইলাহা, একটু জোরে পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই, আল্লাহ তাআলা একক, তার কোন শরীক নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ আল্লাহ তাআলা বান্দা এবং রাসূল। ইসলাম, এটা আপনি ইসলামে ঢুকলেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের 5টা ভিত্তি। একটা হলো এই কালেমা পাঠ করা, সাক্ষ্য দেয়া, 2 নম্বরে সালাত আদায় করা, 3 নম্বরে যাকাত দেয়া, 4 নম্বরে রোজা রাখা, 5 নম্বরে হজ করা, যদি হজ ফরজ হয়, যাকাত যদি ফরজ হয়। এগুলি আপনি শিখে নেবেন। আপনি আমার সঙ্গে এটাও পড়েন, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এখন আপনি এগুলি মাসলা শিখাইতে হবে, নামাজ শিখাতে হবে, কিন্তু সে কিন্তু মারি খায়, এর মাইটা ধরে মারে, এই মুসলমানদের মধ্যে চলে গেল। কিন্তু আজকে আলহামদুলিল্লাহ ইসলাম গ্রহণ করলো, এখন তার ঘর বানানোর জন্য সেদিন তো আল্লাহর এক বান্দা একজনই দিয়ে দিয়েছে। আজকে এক বান্দারা আছেন না, দিয়ে দেন। আমি চাই যে বর্ষা